খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রথম ধাপ যে সেন্টেন্সটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ সেন্টেন্সটাকে আমাদেরকে চিনতে হবে। 5 রকমের সেন্টেন্স আছে, তোরা জানিস, অলরেডি হয়ে গেছে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্স আছে। তার মধ্যে এটা কোনটা কি ধরনের সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের ফর্ম আছে, কিভাবে গঠন হয় প্রত্যেকটা সেন্টেন্স, এবং প্রত্যেকটা সেন্টেন্স দেখলে বোঝা যাবে এর কোনটা কি ধরনের সেন্টেন্স। তাহলে প্রথমটা দেখে নেই, দেখ কি বলছে। হ্যাভ এ সেফ জার্নি, তোমার যাত্রাটা শুভ হোক। এটা আমরা আমাদের মনের ইচ্ছা, আমাদের একটা প্রার্থনা, তাই তো? ভগবান তোমার মঙ্গল করুক, তোমার যাত্রা শুভ হোক, এরকম ধরনের আমরা প্রার্থনা করি, আমরা ইচ্ছা প্রকাশ করি। তাহলে প্রার্থনার ইচ্ছা যখন প্রকাশ করবো যে বাক্যের দ্বারা, তখন সেটাকে কি বলা হয়? অবজেক্টিভ। কোন সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে এটা হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স। আবার মনে রাখবে, অবজেক্টিভ সেন্টেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে মে দিয়ে ইউজ হয়, এই মে ওয়ার্ডটা দিয়ে ইউজ হয়, কিন্তু এখানে মে ওয়ার্ডটা নেই। মে গড ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও, ঠিক আছে? তারপর উইশ দিয়ে হতে পারে, উইশ ইউ এ ভেরি হ্যাপি বার্থডে, উইশ ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ, এগুলো দিয়ে হতে পারে। এগুলো সব ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, তার জন্য এটাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। নেক্সট চলে আয় 2 নম্বর কি বলছে। প্লিজ, এই যে এই কথাটা দেখে আমরা বুঝে নেব। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে যে সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝায় বা অর্ডার বোঝায় বা অ্যাডভাইস বোঝায়, সেই সেন্টেন্সটাকে কি সেন্টেন্স বলা হয়? ইম্পারেটিভ, তাই তো? ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা বোঝাবে রিকোয়েস্ট, একটা বোঝাবে অর্ডার, আর একটা বোঝাবে অ্যাডভাইস। এই বাক্যে আমাদের প্লিজ দিয়ে রিকোয়েস্ট বোঝাচ্ছে, তার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট চলে, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, হায় আমরা ম্যাচটা হেরে গেলাম। এই যে আফসোস করা বোঝাচ্ছে, মনের আবেগ প্রকাশ করছে দুঃখের দ্বারা, অ্যালাস। এবং তার সঙ্গে সঙ্গে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, বিস্ময় সূচক চিহ্ন, এটা এক্সক্লামেশন মার্ক। তাহলে এই চিহ্নটা যে সেন্টেন্সে থাকবে, সেই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। তাহলে এটা হয়ে যাবে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই চিহ্নটা এবং মনের আবেগ, দুঃখ, হাসি, কান্না, ব্যথা, বেদনা, যে আবেগ আমরা প্রকাশ করি যে বাক্যের দ্বারা, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট নাম্বার 4, হোয়াট আর ইউ ডুইং। এখানেও একটা সিম্বল দেখতে পাচ্ছি আমরা, কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কোশ্চেন মার্ক যে বাক্যে থাকবে, সেটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, আই এন টি ই আর আর ও জি এন টি আই ভি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে এই যে বাক্যের দ্বারা একটা প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। এই জিজ্ঞাসা চিহ্ন যখন থাকবে কোনো বাক্যের মধ্যে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে, তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের আমাদের সেন্টেন্সগুলো ছিল। এই সেন্টেন্সগুলো আমাদেরকে জানতে হবে। পরবর্তী ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ বা যে কোনো গ্রামার করতে গেলে এই সেন্টেন্সটা কিন্তু আমাদেরকে ভালো করে চিনে রাখতে হবে, কি ধরনের সেন্টেন্স। ঠিক আছে।